ইরান যুদ্ধের মাঝেই আজ আন্তর্জাতিক স্তরে এমন একটা খবর সামনে এলো যা প্রমাণ করে দেয় ভারত এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে শুধুমাত্র মামুলি এক খেলোয়াড় নয়, নিঃসন্দেহে ম্যাচ উইনার এবং দাপুটে এক পারফর্মার। আজকে সুপ্রিম কোর্টের রায়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কার্যত হিমশিম খাচ্ছে, কারণ এই ট্যারিফ চাপানোর ফলে ভারতকে তাদের এই মুহূর্তে ফেরত দিতে হবে $12 বিলিয়ন, যা আমেরিকার কাছে নিঃসন্দেহে বজ্র আঘাতের থেকে কোনো অংশে কম নয়। অর্থাৎ একদিকে ইরান যুদ্ধ, অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়, তার মাঝখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কার্যত হিমশিম খাচ্ছেন এবং এতে ভারত যেভাবে বাজিমাত করে ফেলেছে তা কিন্তু গোটা বিশ্বের কাছে নিঃসন্দেহে নজির। ট্যারিফ ওয়ার, যেটাকে এই মুহূর্তে গোটা বিশ্বে সব থেকে চর্চিত এক ধর্মযুদ্ধ বলা হচ্ছে, সেই ট্যারিফ ওয়ারে প্রথম থেকে ভারত যেভাবে শক্ত সামর্থ্য হয়ে দাঁড়িয়েছিল, আজকে তারই রেজাল্ট এলো আমেরিকার আদালত থেকে, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে ডোনাল্ড ট্রাম্পের চাপানো ট্যারিফ আসলে অবৈধ, এর কোনো ভিত্তি নেই এবং যাদের উপরে তিনি ট্যারিফ চাপিয়েছেন তাদেরকে এবার তাকে রিফান্ড করে দিতে হবে। এবং সেখানেই ভারতের লাভ $12 বিলিয়ন, যা এই মুহূর্তে ভারতের অর্থনীতিতে ফিরে আসছে উল্টো পথে। এই পুরো ঘটনাটি কি হয়েছে আজকে ডিটেইলিং আপনাদের সঙ্গে আলোচনা করব, ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেখুন, এই পুরো গল্পটি শুরু হয় আমেরিকান ফার্স্ট পলিসি দিয়ে। ডোনাল্ড ট্রাম্প এপ্রিল 2025-এ হঠাৎ করে ঘোষণা করে দেন যে তিনি বিভিন্ন রাষ্ট্রের উপর ট্যারিফ চাপাবেন এবং এপ্রিলে 10% ট্যারিফ তিনি প্রাথমিকভাবে চাপান। আগস্ট 2025 এই ট্যারিফ পৌঁছে যায় 25%-এ এবং ভারত কেন রাশিয়ার থেকে তেল কিনছে তার জন্য অ্যাডিশনাল 25% পেনাল্টি কস্ট চাপানো হয়েছিল। ফলে সব মিলিয়ে ভারতের উপর ট্যারিফের পরিমাণ গিয়ে দাঁড়ায় 50%। এতে সামগ্রিকভাবে ভারতের টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং গুডস, কেমিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু ধাক্কা খায়। প্রধানত এই তিন ইন্ডাস্ট্রিকেই টার্গেট করা হয় আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে এবং বুঝিয়ে দেওয়া হয় যদি ট্যারিফ ভারত না মানে তাহলে ভারতকে তারা স্ট্র্যাটেজিক্যাল পার্টনার হিসেবে মানতে রাজি নয়। প্রাথমিকভাবে ভারত কিন্তু পাল্টা কোনো রিপ্লাই দেয়নি। ভারত এই পুরো বিষয়টিকে বোঝার চেষ্টা করছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রমাণ হয়ে যায় যে ভারত একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং ভারত প্রতি মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কাছে মাথা নত না করে আজকে দিনের শেষে বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বকে যে ভারতই সঠিক ছিল, ভারতই সঠিক আছে এবং ফিউচারেও হয়তো এইভাবে কূটনৈতিক জয় ভারতের আসবে যদি ভারত একইভাবে নিজেদের মেরুদণ্ডটিকে সোজা রাখতে পারে। এই পুরো বিষয়টি আমেরিকার আদালতে গিয়ে পৌঁছায়। আমেরিকার ছোট ব্যবসায়ী বা বড় ব্যবসায়ীরা একত্রে একটি মামলা করেন। সেখানে তারা বলেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেভাবে ট্যারিফ চাপাচ্ছে তা আসলে অবৈধ, কারণ এতে আমেরিকার ব্যবসায়ীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তখন সুপ্রিম কোর্টকে বলেন যে তারা ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টসের প্রয়োগ করেছেন, যেই এমার্জেন্সি এবং জরুরি অবস্থার অজুহাত দিয়ে তারা এই ট্যারিফ বা কর চাপিয়েছেন। কিন্তু গত 20 ফেব্রুয়ারি আমেরিকার আদালত পরিষ্কার জানিয়ে দেন যে এই ধরনের আইনের প্রয়োগ করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই। আমেরিকার কংগ্রেস যদি পারমিশন না দেয়, পার্লামেন্ট যদি পারমিশন না দেয়, তাহলে এই ধরনের এমার্জেন্সি অ্যাক্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপাতে পারেন না। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু আদালতে কার্যত হার স্বীকার করেন। আদালত স্পষ্টভাবে নির্দেশ দেয় যে যত পরিমাণ টাকা এই মুহূর্তে আমেরিকার প্রশাসন এই ট্যারিফ বাবদ কালেক্ট করেছেন সেই টাকাগুলোকে ফিরিয়ে দিতে হবে এবং আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে ক্যাপ পোর্টাল সেটা কিন্তু ওপেন করা হয়। গত 20 এপ্রিল 2026 মার্কিন কাস্টমস চালু করেন ক্যাপ পোর্টাল। এই ক্যাপ পোর্টালের মাধ্যমে যত ট্যারিফ অন্যায়ভাবে নেওয়া হয়েছে সেই টাকাটি ফেরত দেওয়ার ঘোষণা আমেরিকা প্রশাসন তাদেরকে করতে হচ্ছে। অর্থাৎ একদিকে যখন ইরান যুদ্ধে আমেরিকার একাধিক ইনফ্রাস্ট্রাকচার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, ঠিক তখন মার্কিন প্রশাসনের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে ট্যারিফ থেকে কালেক্ট করা সবের লাভের অংশটি এবং টোটাল যদি টাকার পরিমাণটা দেখেন তাহলে সেই টাকার পরিমাণ $166 বিলিয়ন। এর মধ্যে ভারত পাবে $12 বিলিয়ন কাছাকাছি, যা প্রায় 1,00,000 কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে ভারত প্রথম থেকে যেভাবে স্টেডিলি বলে এসেছিল যে এই ট্যারিফ আসলে অবৈধ, অন্যায়ভাবে নেওয়া, ডোনাল্ড ট্রাম্পের একটি ডিপ্লোম্যাটিক চাল, আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার সুপ্রিম কোর্টও সে কথা বলেছে এবং টাকা ফেরত দিতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বাধ্য করলো আমেরিকার সুপ্রিম কোর্ট।
এর মধ্যেই আমাদের সামনে আরো একটি খবর সামনে আসে। সেখানে দেখা যায় ভারতের সেনাপ্রধান এই মুহূর্তে আমেরিকা সফরে গেছেন। সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী এই মুহূর্তে আমেরিকা সফররত। অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আদালতে ধাক্কা খাচ্ছে, ভারতের সামনে কার্যত মাথা নত করছে, অন্যদিকে ভারতের যে সেনাপ্রধান তিনি আমেরিকা সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি কমপ্লিট করছেন। তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই ভারতকে তারা কোনোভাবেই আর অগ্রাহ্য করতে পারছেন না। এই মুহূর্তে ভারত কিভাবে কূটনৈতিকভাবে অত্যন্ত বড় এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এবার যদি ধাপে ধাপে বিষয়টি একটু আপনাদের ডিটেলিং এ বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটি ধাপে ভারত কিভাবে আমেরিকার এই ট্যারিফ যুদ্ধ জিতেছে। 2রা এপ্রিল 2025 প্রথমে 10% রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো হয়। 7ই আগস্ট ভারতের তেল কেনার জন্য আরও ট্যারিফ চাপানো হয় এবং ট্যারিফ গিয়ে দাঁড়ায় অবশেষে 28শে আগস্ট 50%-এ। এবং কয়েক মাস ধরে এমএসএমই এবং ভারতের বিভিন্ন কোম্পানি 50% করের বোঝা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিল। সুপ্রিম কোর্টে যখন কেসটি যায়, তখন আমেরিকার সুপ্রিম কোর্টের 9জন বিচারপতির মধ্যে 6জন বিচারপতি এই ট্যারিফকে অসাংবিধানিক বলে দেন এবং এমার্জেন্সি পাওয়ার বা জরুরি ক্ষমতা প্রয়োগের ক্ষমতা যে প্রেসিডেন্টের নেই তা কিন্তু পরিষ্কার তারা বলেন। এবং আমেরিকার সংবিধানের আর্টিকেল 1 এবং সেকশন 8-এর লঙ্ঘন করে যেভাবে কর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপিয়েছে, তা কেবলমাত্র অপরাধ নয়, তা কিন্তু শাস্তিযোগ্য এক অপরাধ হিসাবে আমেরিকার আদালত কিন্তু পরিষ্কার করে দেয়। এবং পরবর্তীকালে এইখানে দাঁড়িয়েই ভারত কিন্তু বুঝিয়ে দিতে পারে যে ভারত যেটা বলেছে আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক সেটাই হয়েছে। অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চেয়েছিল যে ট্যারিফ চাপিয়ে ভারতের উপর পাল্টা চাপ তৈরি করবে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে বাধ্য করবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন ভারত রাশিয়ার থেকে সব থেকে বেশি তেল কিনেছে মার্চে, এপ্রিলেও সব থেকে বেশি তেল কিনছে এবং রাশিয়ার সঙ্গে একাধিক ডিফেন্স প্যাক্ট ভারত অ্যাক্টিভেট করে দিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আদালতে ধাক্কা খেয়ে ভারতকে 1 লক্ষ কোটি টাকা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। তাহলে দিনের শেষে জিতলো কে? কাঠ কূটনীতি আজকে সব থেকে বেশি জোরালোভাবে আন্তর্জাতিক স্তরে আলোড়নের কেন্দ্রবিন্দুতে চলে এলো। ফলে খুব সহজেই বুঝতে পারছেন যে যেভাবে আমেরিকার এই ট্যারিফকে ভারত প্রথম থেকে পাত্তা দেয়নি, এই জয় আসলে ভারতের সেই মেরুদণ্ড সোজা রেখে যুদ্ধ করার জয়। রিফান্ড নিয়ে তীব্র মন্তব্য আমেরিকা প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু এসছে। অর্থাৎ আমেরিকা প্রশাসন সেই রিফান্ডকে কিভাবে তারা দেন সেটা তো একটা বড় প্রশ্ন, কিন্তু এরপরে তাদের হাতে কিন্তু কিছুই করার নেই, কারণ সুপ্রিম কোর্টের পর আমেরিকার আদালতে আর কোথাও যাওয়ার নেই। এবং যেভাবে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওয়ার্ল্ড যে বিজনেস যে অর্গানাইজেশন আছে, যারা ব্যবসা বাণিজ্য দেখে, যাদের নির্দিষ্ট রুল আছে, রেগুলেশন আছে, তাদের যে নিয়ম নীতিকে তোয়াক্কা না করে অবৈধভাবে শুল্ককে অস্ত্রের মতো ব্যবহার করতে চেয়েছিলেন, আজকে তারাও কিন্তু বুঝতে পারছেন যে আমেরিকা আসলে ঠিক কিভাবে ধাক্কাটা খেয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের পৌষ মাস, আমেরিকার সর্বনাশ, যেখানে ভারত রাশিয়ার সঙ্গে চুক্তিও করছে, তেলও কিনছে, সম্পর্ক আরো জোরদার হচ্ছে। অন্যদিকে ইরান যুদ্ধে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প ভারতকে জব্দও করতে পারলেন না, উল্টে এখন ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ কোটি টাকা দিতে হবে এই ভারতকে। অদ্ভুত এই খেলা, যেই খেলার শেষে মাস্টার মাইন্ড কিস্তিমাত করলো কিন্তু ভারত। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।